আমরা আমার গ্রামেরই থাকি, আমার ছেলে যাত্রাবাড়িতে থাকতো। তো রাত্রে 1টার দিকে আমার কাছে ফোন গেছে যে আমার ছেলে হাসান বাসায় যায় না। তখন তারপরের দিন 6 তারিখে আমি ঢাকায় আসি। আমি বিকাল 5টার দিকে সদরঘাট নামি লঞ্চে। নামার পরে ঢাকা মেডিকেল, মিটফোর্ট, বিভিন্ন জায়গায় যত খোঁজাখুঁজি করি আমার ছেলে লাশ পাইতে আসি না। এরকম করতে করতে আঞ্জুমান মসজিদ ইসলামে আঞ্জুমান যত শাখা আছে যতগুলি জায়গায় বিভিন্ন জায়গায় উনি শুনতে আসি যে মানে বেয়ারস লাশ দাফান দিছে। এর যতগুলো ফায়ার সার্ভিস স্টেশন, যতগুলো কবরস্থান আছে ঢাকা সিটিতে, সর্ব জায়গায় খুঁজতে খুঁজতে আমার ছেলের লাশ কোথাও আমরা পাইতেছি না। তো হয়তো আল্লাহর অসীম রহমত, ওর দেশের মাটি ওর ভাগ্যে রাখছে আল্লাহ পাক, জানি না, হয়তো কাদের উসিলায় রাখছে। পরে ঢাকা মেডিকেল হিমাগরে 6 মাস 13 দিন পরে আমার ছেলের লাশ ডিএনএ টেস্টের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করছে। 5 মাস 12 দিন পরে মানে আমার ছেলের লাশ আমরা শনাক্ত করছি। পরে ডিএনএ টেস্ট দিয়ে 1 মাস 1 দিন পরে, মোট 6 মাস 13 দিন পরে এই ঢাকা রাজু ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ছেলের জানাজা হয়েছে। হয়তো আপনারা অনেকেই আছেন মনে হয়, এই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রভাইরা ছিল ওই দিন। 6 মাস 13 দিন পরে যে ছেলেটা পাওয়া গেছে বলা সদর শহীদ হাসান, এই বিশ্ববিদ্যালয়ের সামনে জানাজা হয়েছে গত সবরাতের দিন, শুক্রবার দিন। তো আমি এত দুঃখ নিয়ে মনে একটা কথাই বলতাম চাই, আমরা কিসের জন্য আমাদের সন্তান এই জীবন দিল? এই দেশে, বাংলাদেশে এই ধরনের তাল বাহানার জন্য তার জীবন দেয়, তাদের স্বার্থের জন্য জীবন দেয়। এই দেশে সবার জন্য জীবন দিয়েছে। এই যে এতগুলো সন্তান মারা গেল, কেউ স্ত্রী তার স্বামী হারাইছে, সন্তান তার বাবা হারাইছে, কত সন্তান আজও খুঁজা বাবা মা পাইতেছে না। অনেক শুনি, আমি বিভিন্ন জায়গায় এর আগে ঘুরছিলাম, অনেক সন্তান অনেক বাবা মা বলে যে আমার ছেলে দেখছি এই ভিতরে নিছে, কিন্তু আজও আমরা লাশ পাই নাই। এরকম বহুত ঘটনা আছে। আমি কিছুদিন আগেও এই মুক্তিযুদ্ধ অফিসে এই কত মাসখানেক আগে এক আন্টি বললো যে বাবারে আমার ছেলের লাশটা আমি পাই নাই। তো বললাম যে ঢাকা মেডিকেলের সামনে সিসি ক্যামেরায় দেখছি আমার ছেলের লাশটা ট্রলিতে শোয়া, ভিতরে নেওয়ার পরে আজও আমি সন্তান খুঁজে পাইনি, কোথায় নিছে, কারা নিছে। তো আমি তারেক রহমান স্যারকে একটা কথাই বলবো, জুলাই সনদ নিয়ে এত তালবানা না করে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করে আমাদের সকল কিছুর সব কিছু ঠিকঠাক করে দেন। এবং হানা ভোট, এই হানা ভোট নিয়ে 70% লোকে হার পক্ষে, কিন্তু নার পক্ষে 30%। তাহলে আপনি কি নার পক্ষে 30%-এর লগে থাকতে, তাহলে আপনি 30 জন নিয়ে কি সংসার করবেন, না 70% নিয়ে সংসার করবেন, এই দেশ চালাইবেন? আমি এটি আপনার কাছে অনুরোধ করব যেন দোনোটা যেন একসাথে আপনি কমপ্লিট করে বাস্তবায়ন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।